স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। নামো। ছোট, দেখছিস জায়গাটা কত সুন্দর? একদম। তোর পাহাড় পর্বত ভাল লাগবে না জানি, কিন্তু এখানে কেন আসি জানিস? তুই যখন ছোট ছিলি তখন মাকে নিয়ে এখানে আসছিলাম। মার এই জায়গাটা খুব পছন্দের, বুঝতে পারছিস? এই জন্য বারবার এখানে ছুটে আসি। অজগর, চলো আয় একটু ঘুরে দেখি। এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুললেন কেন? আপনি না ওইদিকে ঘোরাচ্ছিলেন, আপনি বুঝলেন কি করে? সেটা আমি যেভাবে বুঝি না কেন, আমার অনুমতি ছাড়া ছবি তুললেন কেন? ডিলিট করেন। আরে এটা আপনার ফেস দেখা যাচ্ছে না। আমাকেই তো দেখা যাচ্ছে। আপনি কেন ছবি তুলবেন? ডিলিট করতে বলছি, ডিলিট করেন। ডিলিট করতেই হবে? ওকে ওকে, করছি। এই দেখুন, সব ছবি ডিলিট। খুশি? আরে এই যে, আরে অদ্ভুত তো, আপনি আবার আমার ছবি তুললেন। আরে ওই ছবিতে ফেস দেখা যাচ্ছিল না, এইটা পারফেক্ট। আর প্রকৃতির মতোই আপনি বেশ সুন্দর। টু বি অনেস্ট, আপনি অনেক বিউটিফুল। নাকি পাগল নাকি? এই যে এক্সকিউজ মি, মিয়া ভাই, হ্যাঁ, আমরা এখানে আরো কতদিন থাকবো? আমার কাজ শেষ হতে আরো সপ্তাহখানি লাগবে। কেন, তোর কি বোরিং লাগছে? ও, তোর যদি বোর লাগে তাহলে তুই ঢাকায় চলে যা। আরে না, বোরিং লাগার কিছু নাই, বাট সাথে কেউ একজন থাকলে ভাল লাগতো আর কি। ছোট, আমি কিন্তু তোর বড় ভাই, কাকে কি বলিস একটু হিসাব করে বল। আই মিন গাইড। ও গাইড, আরে ভাই এটা তো আগে বলবি, এটা কোনো ব্যাপার না। অজগর, আমাদের জন্য কফিটা নিয়ে আয় তো। অজগর না, বাহ, থ্যাংক ইউ। আমি জানি তোর নাম আজগর, কিন্তু তোর এই ড্রেস আপ দেখে অজগরের মতো মনে হইতেছে। এই শীতের মধ্যে তুই কেমনে একটা খালি টি শার্ট পরে বসে আছিস? সামনে তো আগুন জ্বলতেছে, গরম লাগতেছে না? ও হ্যাঁ, ও তাই না? তুই ঘরে থাকলে এই আগুন ওইখানে চলে যাচ্ছে। আচ্ছা শোন, বেশি কথা বলার দরকার নাই। কালকে তুই ছোটকে নিয়ে তোদের এই সুনামগঞ্জের যে সুন্দর সুন্দর স্পটগুলো আছে এগুলো ঘুরিয়ে দেখাবি, পারবি না? জি ভাই, পারবো। আচ্ছা ভাইজান, আজগর থাকতে আপনি কোনো চিন্তা করুন না। কাল সকালে হাওরের নীলাদি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান লেক আপনি সব ঘুরে দেখাবো কালকে সকালে। ও, আসলে বেশি কথা বলা লোক না আমার একদম পছন্দ না। প্রয়োজন হলে বলবো, নো ওয়ারিস। শোন অজগর না আজগর, তুই যা ভিতরে যা, যে আমাদের রাতের খাবারটা রেডি কর। আপনি আবার অজগর করছেন। ওকে যা না, রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি, তারপর তুই ডিসিশন নিতে এখানে থাকবি না চলে যাবি। হ্যাঁ এ ভাই তাড়াতাড়ি উঠেন, নৌকা ছাড়া দেবো, তাড়াতাড়ি 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 আপা আয়েন, তাড়াতাড়ি জলদি জলদি ভাই, তাড়াতাড়ি আয়েন, তাড়াতাড়ি নৌকা ছাড়া যাবো।
আচ্ছা এক্সকিউজ মি, এই নৌকাটা কোথায় যাচ্ছে? আপনি কথা বলতে পারেন না? কি সমস্যা আপনার? চেনেন না জানেন না, কথা বলার চেষ্টা করেই যাচ্ছেন। আমি যে কথা বলতে ইন্টারেস্টেড না, বুঝতে পারছেন না? আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো জাস্ট আপনাকে জিজ্ঞেস করলাম এই নৌকাটা কোথায় যাচ্ছে। কোথায় যে যাচ্ছি? আপনি জানেন না যেহেতু নৌকা কোথায় যাচ্ছে, কেন উঠছেন? আপনাকে দেখেই তো উঠছি। কোথায় যে যাচ্ছি? অদ্ভুত। ভাই ভাড়াটা হাতে হাতে বের করেন তো, ভাই ভাড়াটা দেন। ভাই আমার কাছে তো টাকা নেই। টাকা নাই মানে? টাকা না থাকলে আপনি নৌকায় উঠছেন কে? আমি তো ওনার সাথে উঠছি, আমার ভাড়া উনি দিবেন। অদ্ভুত তো, আপনার ভাড়া আমি কেন দিব? ফাজলামি, ওনার ভাড়া আমি দিব না। আপা কইতাছে আপনার ভাড়া দিব না। আপনার ভাড়া আপনি দেন তো ভাই, কাহিনী করেন না। আমার কাছে সত্যি টাকা নাই। আচ্ছা উনি যদি আমার ভাড়া না দেয় তাহলে আমাকে ধরে পানিতে ফেলে দেন, আর কি করার আছে? এমনি আমি সাঁতার জানি না। হ, আপনারে পানি ফলায় আমি জেল খাটি। আপা আপনার বাড়িতে গিয়ে ঝগড়া করেন তো, আমার ভাড়াটা বুঝাই দেন। হ্যাঁ হ্যাঁ, দুজনেরটা রেখে দেন। থ্যাংক ইউ। এই খবরদার, আর কোনো কথা বলবেন না, চুপচাপ বসে থাকেন। নিজের মতো করে বসে থাকেন প্লিজ, বিরক্ত করবেন না। ও নাইস প্লেস। এই যে, এক্সকিউজ মি, আমি হ্যালো। কে আপনি? আমি রুয়েল ফ্রম ঢাকা অ্যান্ড মাই ব্রাদার ইজ আ জিওলজিস্ট। তো আমি কি করব? আপনি আমার পিছু পিছু ঘুরছেন কেন? সত্যিটা বলবো, আসলে প্রথম দেখায় আপনাকে আমার ভালো লেগে গেছে। টু বি অনেস্ট, আপনি দেখতে ইউ নো ওয়ান সাইডেড লাভ থাকে না? ফাজলামি করেন? ফাজলামি করার জায়গা পান না না? হাওড়ের লোকজনকে চেনেন? পাহাড়ে উঠাবো, তারপর ওখান থেকে ঠাস করে নিচে ফেলে দিব। পিছু নিতে না করেছি, চলে যান। ভাইজান, এই যে গন্ধের থেকে আপনাকে লেগে দেশি মুরগি নিয়ে এসেছি। ছোট ছবির এই মেয়েটাকে চিনি না, পাহাড়ে দাঁড়িয়ে থাকতে দেখে ছবি তুলছি। কিন্তু ছবিটা দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। আরে ভাইয়া, মনে হওয়ার কিছু নেই, হুট করে দেখলাম দেন ছবি তুলছি। কিন্তু যখন মেয়েটা বুঝতে পারলো, আমার ফোন থেকে সব ছবি ডিলিট করে দিচ্ছে জোর করে। আমি আর হাল ছাড়িনি, তৎক্ষণাৎ আরেকটা ছবি তুলে ফেলছি। নিজের খুব চালাক মনে করো না? ভাইজান, নিজের অত চালাক ভাইবেন না। হাওড়ের মেয়েরা কিন্তু খুব ডেঞ্জার। সারা জীবন নৌকা পাইবেন, শেষে মরার পানিও পাইবেন না। আচ্ছা সাহেব, ঠিক আছে আপনি যান, আমরা খাচ্ছি। ভাইজান, আর কিছু লাগবে? লাগলে আপনাকে ডাকবো। ঠিক আছে। আচ্ছা আপনি প্রতিদিন লেক পার হয়ে কোথায় যান? কোথায় যাই সেটা আপনাকে বলতে হবে? হ্যাঁ, কে আপনি যে আমি আপনাকে কৈফিয়ত দিতে যাব? বলতে না চাইলে কোনো সমস্যা নেই। সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আপনি তো পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই একটা সমস্যা। কেন আপনি আমাকে এভাবে ফলো করছেন? অদ্ভুত, বিরক্ত হচ্ছে আমি, বুঝতে পারছেন না?
আচ্ছা, আপনি কি ডাক্তার? আমার মধ্যে কি কি সমস্যা আছে সবই তো ফাইন্ড আউট করে ফেলছেন। জি না, আমি ডাক্তার না, কিন্তু আপনি যে আস্ত একটা ফাজিল লোক এতে কোনো সন্দেহ নেই। এই যে এক্সকিউজ মি, আপনার কি লজ্জা শরম বোধ বলতে কিচ্ছু নেই? আত্মসম্মান বোধ নেই? লজ্জা শরম আছে তো, কিন্তু আপনার সামনে একদমই নেই, টু বি অনেস্ট। ভালোবাসলে লজ্জা শরম বোধ থাকতে নেই আমার মতো। আপনাকে ভদ্র ভাষায় একটা কথা বলি, প্লিজ। কার প্রতি ভালো লাগা কাজ করতেই পারে, হুম, ভালোবাসা কাজ করতে পারে, অনুভূতি কাজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ সেটা পছন্দ না করে তারপরেও তাকে বিরক্ত করা হয়, সেটা অন্যায়। আপনি আমাকে রীতিমতো বিরক্ত করছেন, আর আমি আপনাকে বারবারই না করছি। শুনুন, আমার হ্যাঁ। আত্মসম্মান আছে, আমাকে আমার মতো বাঁচতে দেন, আমার মতো থাকতে দেন, আমার পিছু পিছু আর ঘুরবেন না। শুনুন না, আরেকটা কথা ছিল, আরে একটা কথা জাস্ট বলি, আই লাইক ইউ। এই আপনি যাবেন, আর না হলে কিন্তু এখানে মানুষজন জড়ো করবো, তারপর আপনাকে এমন মার দিবে আপনার হাড্ডিগুলি সব এক হয়ে যাবে। ফাইজলামি শুরু করতে যান এখান থেকে। হাওড়ের মেয়েদেরকে চিনে না। হায় রে আজগর, আজগর ঠিকই বলে, হাওড়ের মেয়েরা নাকি অনেক ডেঞ্জার, বাট আমার প্রায়োরিটি কিন্তু আপনি, টু বি অনেস্ট। এখন যদি পিছু পিছু আসা না বন্ধ করেন তাহলে বুঝতে পারবেন হাওড়ের মেয়েরা কতটা ডেঞ্জারাস। তাহলে পাশাপাশি হাঁটি। উফ, আপনি তো বললেন পিছু পিছু হাঁটতে না, পাশাপাশি হাঁটি। কি ছোট, তাহলে তুই সিদ্ধান্ত নিয়েই নিয়েছিস, তাই না? মিয়া ভাইয়া, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ও আমাকে বিশ্বাস করতে পারতেছে না। আই ডোন্ট নো ওয়াই। ও হয়তো ভাবতেছে আমি ওর সাথে প্রতারণা করব বাকি ছেলেদের মতো। তোকে আমি পূর্ণ স্বাধীনতা দিয়েছি, তোর স্বাধীনতায় আমি কোনো হস্তক্ষেপ করব না, কিন্তু তার মানে এই না যে তুই চিন্তা ভাবনা না করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিবি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নিজের মন থেকে যে সিদ্ধান্তটা সায় দেবে ঠিক ওইটাই করবি, বুঝতে পারছিস? এটা নিয়ে তোর বিচলিত হওয়ার কিছু নাই। মিয়া ভাইয়া, একটা কথা ছিল, বল। রিকোয়েস্ট। আরে বল না। তুমি কি আমার জন্য মেয়েটার বাসায় যেতে পারবে? কি বলিস? অবশ্যই যাব। আরে লাইফটা তোর, সিদ্ধান্তটা তোর, কিন্তু আমি তো তোর বড় ভাই, যতটুকু সাপোর্ট দেওয়া দরকার বড় ভাই হিসেবে তার চেয়ে অনেক বেশি দেব। চল। লাভ ইউ ভাইয়া। অজগর আয়। এই, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে? এই, আমরা একটু বসে কথা। ওহ মাশাআল্লাহ, ছোট, তোর পছন্দ আছে। আপনাদের পরিচয়টা যদি দিতেন। আমার পরিচয়? ও, আমি হচ্ছি মাহমুদুর রহমান, একজন ভূতাত্ত্বিকবিদ। আমি আপনাদের এখানে আসছি একটা জরিপের কাজে, সপ্তাহখানিক থাকবো। ও, আর ওর পরিচয় হচ্ছে, ও ছোট, মানে আমার ছোট ভাই। ওর নাম হচ্ছে রুয়েল। ও কেমিস্ট্রিতে মাস্টার শেষ করে বাসায় বসেছিল, দিকে ধরে নিয়ে আসছি, এখানে ঘুরে ঘুরে দেখবি। এই ঘুরতে যেই না আন্টি একটা সমস্যা। সমস্যা? মানে সমস্যা বলতে মধুর সমস্যা। মানে ঘুরতে ঘুরতে আপনার মেয়েকেও দেখে ফেলে, এবং দেখে ফেলার পরে আপনার মেয়েকে ওর খুব পছন্দ হয়ে যায়, এবং আপনার মেয়েকে খুব ভালোবাসে। আর এই স্বাধীনতাটা আমি আমার ছোটকে দিয়েছি। এই স্বাধীনতাটা ওর আছে, সেই জন্য আমি এখন বড় ভাই হিসেবে আপনার কাছে আসছি যে আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি দুজনের বিয়ের কথাটা পাকাপাকি করে ফেলতাম। আপনারা আসলে ভুল করছেন। ভুল করছি মানে? কি ভুল করতেছি? ও আমার মেয়ে না। ও, অপর্ণা আপনার মেয়ে না? ও, তাহলে ওর মা বাপ যে আছে তাকে ডেকে আনেন, আমি তার সাথে কথা বলি। না, ও
ও আমার পুত্রবধূ। পুত্রবধূ, এটা কোনো ব্যাপার না। কি বলেন, আপনি আমার সাথে নিশ্চয়ই মজা করতেছেন, তাই না? না, কি বলে? পুত্রবধূ যদি হয় তাহলে আপনার পুত্র কই? 4 বছর আগে আমার ছেলেটা নিখোঁজ হয়। একটা মাত্র ছেলে ছিল আমার। বন্ধুদের সাথে মিশে বর্ডারের চোরাচালানিতে জড়িয়ে পড়ে। ছেলেকে ওই পথ থেকে ফেরানোর জন্য বিয়েও দিয়েছিলাম। ছেলেটা আমার চাকরি নিয়ে শহরে চলে যেতে চাইলো, কিন্তু একদিন ওরা এসে আমার ছেলেকে দিয়ে যায়। তারপর থেকে ছেলে আমার আর ফেরে নাই। ওরা কারা? ওরা কারা আমি চিনি না, কিন্তু লোক মুখে 1 মাস পরে শুনতে পাই আমার ছেলেকে ওরা মেরে নদীতে ফেলে দিয়েছে। 4 বছর আগে আমার ছেলেটা নিখোঁজ হয়েছে, কিন্তু মেয়েটা এখানেই পড়ে আছে। আসলে বউটা ছাড়া আমারও কেউ নাই। ছেলেটাকে হারালাম, মেয়েটার জীবনটাও নষ্ট হলো। ভেরি স্যাড আন্টি, আমরা এই বিষয়গুলো জানতাম না। এটা দাও আন্টি, এটা রাখবেন। ধরেন আপনার বাসায় আমি মেহমান আসছি, সেই হিসাবে আপনি কিছু মনে করবেন না, আমরা বিষয়টা জানতাম না আন্টি। হ্যাঁ, সরি আপনার কাছে। চল যে, আসসালামু আলাইকুম। আচ্ছা তোরে কি, তুই কোনো খবর হস না? তোর কোনো কাজ নাই? যা। যে ময়রা আছে প্রেমের মরম, যে চিনাইলো মনটারে হাওয়ার ফোরম, যে বইনাছে যে বাঁধিল প্রাণটারে, তারে দিলাম নীলের আকাশ শিমুল বনের ছায়া, যায় মুছে যায় জলেরই দাগ, পড়ে থাকে মায়া, পড়ে থাকে মায়া। যেই ময়রা আছে প্রেমের মরম, যে চিনাইলো মনটারে হাওয়ার ফোরম, যে বইনাছে যে বাঁধিল প্রাণটারে। একটা পাতা দুইটা পাতা ডানায় সাতার লেখা, একটা পাতা দুইটা পাতা ডানায় সাতার লেখা, তার চোখেরই কাজলাকে আমার আয়ু রেখা, তারে দিলাম নীলের আকাশ শিমুল বনের ছায়া, যায় মুছে যায় জলেরই দাগ, পড়ে থাকে মায়া, পড়ে থাকে মায়া। যেই ময়রা আছে প্রেমের মরম, যে চিনাইলো
প্রাণটারে হাওয়ার ফোরন যে বইনাছে যে বাঁধিল প্রাণটারে। এই যে কি সমস্যা আপনার? আপনি আমাকে ফলো করতে করতে স্কুল পর্যন্ত চলে আসছেন। আরে প্রতিদিন তুমি লেক পার হয়ে কই যাও সেটা দেখার জন্য আজকে লুকিয়েছিলাম। পরে জানতে পারলাম তুমি স্কুলের টিচার। তোমার অপেক্ষাতেই ছিলাম যাতে তোমার সাথে একসাথে লেক পার হতে পারি। কোথায় সমস্যাটা? কোথায়? আপনি তো সব জানলেনই, তারপরেও কি চান? আমি তোমাকে চাই। আমি আবেগে কোনো সিদ্ধান্ত নিই না, টু বি অনেস্ট। আমি তোমাকে চাই, ভালোবাসি তোমাকে। আরে যা হয়েছে সেটা তো শেষ তো না। তুমি তোমার পাস্টের জন্য প্রেজেন্ট ফিউচার সব নষ্ট করে দিচ্ছ, নিজেকে শেষ করে দিচ্ছ। কেন? শেষ? লাইফটা আমার, আমার লাইফের সিদ্ধান্ত আমি নেব, আপনি না। আর তাছাড়া আমি আমার হাজবেন্ডকে এখনো ভালোবাসি। আমার বিশ্বাস সে কখনো না কখনো ফিরে আসবে। আর যদি কোনোদিন ফিরে নাও আসে, আমি তার অপেক্ষায় থাকব। আমি আমার মতো করে বাঁচতে চাই। প্লিজ প্লিজ আমার পিছু ঘোরা বন্ধ করে দেন। যত সব কোথা থেকে আসছে? আন্টি, অপর্ণা যে সিদ্ধান্তটা নিয়েছে সত্যি এটা ভয়ঙ্কর। একটা জীবন শুরুই হলো না, তার আগে শেষ হয়ে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। আমি সব রকমেরই চেষ্টা করেছি বাবা, কিছুতেই রাজি হচ্ছে না। আমি আর কয়দিন বলো? আমি চলে গেলে মেয়েটার কি যে হবে কিছুই বুঝতে পারছি না। এভাবে তো জীবন চলতে পারে না। আপনি তারপরে ওকে বোঝান। আর রুয়েল আমার ছোট ভাই বলে বলছি না, রুয়েল ওকে সত্যি অনেক ভালোবাসে। ওকে বিয়ে করলে অপর্ণা ভালোই থাকবে। হ্যাঁ, আপনি ওকে বোঝান। আজকে আমি আসি আন্টি। ঠিক আছে বাবা। জি, আসসালামু আলাইকুম। আরে অপর্ণা, ভালো আছো তুমি? আমি ভাবছি তোমার আসতে দেরি হবে, এই জন্য আমি আর কি চলে যাচ্ছিলাম। কিন্তু কেন ভাইয়া? আপনারা দুই ভাই বারবার কেন আসছেন? আমি তো বললাম বিয়েটা আমি করতে চাই না। আমি তো আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিব না। প্লিজ ভাইয়া, আপনি এরকম করবেন না, আমার এগুলো একদম ভালো লাগছে না। অপর্ণা, মানুষের জীবনটা খুব কঠিন। তোমার বয়স অল্প, তুমি বুঝতে পারতেছো না। আমি তোমাকে বড় ভাই হিসেবে একটা উপদেশ দেই। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, তার মানে এই না তুমি তোমার জীবনটাকে এখানেই থামিয়ে দিবা। সব বাধা বিপত্তি পার করে চলার নামে জীবন। আর রুয়েল আমার ছোট ভাই বলে বলছি না, ও তোমাকে সত্যি ভালোবাসে। ও যদি তোমাকে না পায় ও খুব কষ্ট পাবে। আর তোমার বড় ভাইয়ের অনুরোধটা রাখবা। আন্টি আমি আসি। জি, আসসালামু আলাইকুম। মা, আপনিও চান? হ্যাঁ, আমিও চাই। কেন মা? আমি তো আপনাকে ছাড়া কোথাও যাব না। আপনি যতই যাই বলেন না কেন, আমি তো আপনার মেয়ে। আমি আপনাকে আজীবন দেখে শুনে রাখার দায়িত্ব নিছি। এই দায়িত্ব থেকে আপনি আমাকে বঞ্চিত করেন না। আপনি ওদের কথায় কিভাবে তাল দিচ্ছেন মা? তা না করেন না মা। আমি অনেক ভালো আছি, আমি আপনার সাথেই ভালো আছি।
ভেতরে যাই। থ্যাঙ্কস। দেখে হাঁটবেন না, পড়ে গেলে তো ব্যথা পেতাম। আরে তুমি সাথে থাকলে তো আশপাশে কোথাও নজরই যায় না। আমাকে দেখলে হবে নাকি? পড়ে যে আপনি ব্যথা পাবেন, তখন আমিও শেষ, আপনিও শেষ। আমি শেষ সেটা নয় বুঝলাম, কিন্তু তুমি শেষ মানে কি? ও হ্যালো। হুম? এই তুমি না হুটহাট উল্টাপাল্টা কথাবার্তা বলো, তোমার কথা না আমি বুঝি না। কাহিনী কি বলো তো? তুমি শেষ মানে? আমি শেষ মানে আমি শেষ। শেষ মানেটা কি? মানে আমি শেষ, তুমি শেষ কেন? ওই যে আপনি তো আমার সাথে আসলেন না, আমার পিছু পিছু আসলেন। এখন যদি আপনার কিছু হয় হ্যাঁ। তাহলে সবাই আমাকেই ধরবে। সো আপনি শেষ হওয়ার মানে আমি শেষ। ও আচ্ছা, আমি আরো ভাবছি না জানি কি। এই পুরো কথা না শেষ করে যাচ্ছ কেন? পুরো কথা শেষ করতে হবে। বললাম আমিও শেষ, তুমিও শেষ। কি অদ্ভুত ব্যাপার। এই আমি না আসলেও শেষ। যে ময়রাছে প্রেমের মরম, যে চিনাইলো মন তারে হাওয়ার ফরম, যে বইনাছে যে বাদিল প্রাণ তারে, তারে দিলাম নীলের আকাশ, শিমুল বনের ছায়া, যায় মুছে যায় জলের দাগ, পড়ে থাকে মায়া, পড়ে থাকে মায়া। যে ময়রাছে প্রেমের মরম, যে চিনাইলো মন তারে। ভাইজান, ও ভাইজান, আর আপনি দিনের বেলা ঘুমাইতেছেন কে কম্বল গায়ে দিয়া? আরে উঠেন। কি সমস্যা? সমস্যা, অনেক সমস্যা। ঘটনা ঘটে গেছে, অপর্ণাপার জামাই আসছে। মারা জানি, আমার সাথে রাস্তা দেখা হয়েছে, বাড়ি যাইতেছে। 100% শিওর। আমি রাস্তা দেখছি, আমার সাথে দেখা হয়েছে, বাড়ির দিকে যাইতেছিল। ছোট বই ভাইজান তো পিস্তল লয়ে বাইরে গেছে। পিস্তল নিয়ে বাইরে গেছে মানে? অপর্ণাপার আগের জামাই আসছে ফেরত। আরে ওর জামাই তো আমার ছোট ভাই হবো, আর জামাই ভাবি কই?
ওনার আগের জামাই ফেরত আইছে। আরে ও তো মারা গেছে। মারা জানে ভাই, আমার সাথে রাস্তা দেখা হয়েছে, বাড়ির দিকে যাইতেছে। ও জানলো কেমনে? আমি কইছি। কেন তুই ওরে করি? তুই আগে আমাকে বলবি। আমার ভাইয়ের যদি কিছু হয় তোরে অযোগ্য। মা, মা কি কি অবস্থা হয়ে গেছে আমার ছেলেটা? সুমাইয়া কি হয়ে গেছে? আমার ছেলেটার কি অবস্থা হয়ে গেছে? আপনি এতদিন কোথায় ছিলাম তাই তো বলছি, সব বলছি। আমি অন্ধকার জগৎ ছেড়ে দিতে চেয়েছি, কিন্তু ওরা এটা মেনে নিতে পারেনি। আমি ওদের সব সব কিছু জানতাম, কিন্তু ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই আমাকে বন্দি করে রাখে, আমাকে দিয়ে ওদের হাতিয়ার বানাতো। ওরা বলেছিল তুমি চলে গেছো, আর মা তুমি নাকি অসুস্থ হয়ে মারা গেছো। তাই আমিও বাঁচার আশ্বাস ছেড়ে দিয়েছিলাম। দুদিন আগে একটা অপারেশন হয়, ওরা সব পালিয়ে যায়, আর আমিও মুক্ত হয়ে আসি। কিন্তু মা, বাড়ি ঘরে এরকম সাজানো কোনো অনুষ্ঠান আছে মা? আমার কোনো কিছু করার ছিল না। তুই বেঁচে আছিস না মরে গেছিস আমরা কেউ জানি না। মেয়েটা তোর জন্য 4টা বছর অপেক্ষা করেছে। মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি রাজি হয়েছি। বাবা, তুই আবার এটা ভাবিস না যে অপর্ণা অন্যায় কিছু করেছে। আমি ওকে বাধ্য করেছিলাম এই বিয়েতে রাজি করার জন্য। না মা, তোমাদের কোনো অন্যায় না। যত দোষ সব আমার কপালে কোনো সুখ নেই। আমার জন্মই হয়েছে দুঃখ পাওয়ার জন্য।
তুমি হয়তো ভুল করে এই ভুল মানুষের সংসারে এসেছিলে। তুমি এখন যাকে পছন্দ করেছ তার সংসারে সুখে থেকো। তুমি সুখে থাকলেই আমি সুখে থাকবো। বাবা কোথায় যাচ্ছিস? দাঁড়া মহিন, দাঁড়া, কোথায় যাচ্ছিস? বাবা দাঁড়া। যে ময়রাছে প্রেমের মরম, যে ছিনাইলো মন তারে হাওয়ার ফরম, যে বইনাছে